হাই ভিউয়ার্স, তোমাদেরকে সাধারণ আমন্ত্রণ জানাই আমার এই নতুন ভিডিওটিতে। কালকে আমার একটা কিউট ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছিল যে আমি আমার খরগোশকে কী খাওয়াই। তো আজকের ভিডিওটা হবে সেই রিলেটেড যে আমি আমার খরগোশকে কী খাওয়াই। তো বেশি দেরি না করে ভিডিওর দিকে এগিয়ে যাওয়া হোক। সত্যি কথা বলতে গেলে আমি আমার খরগোশকে অনেক কিছু খাইয়ে ট্রাই করে দেখেছি, কিন্তু আপাতত আমি সেরকম কিছু খাওয়াই না ঘাস ছাড়া। কেননা বর্ষা হওয়ার সত্ত্বেও আমাদের দিদিদের ঘাসের অভাব নেই, সবসময় ঘাস অ্যাভেলেবেল। তাছাড়া কখনো কখনো একটু আধটু শাক, কলমি শাক আর ট্রিট হিসাবে রোজ কোনো না কোনো ফল কিংবা সবজি আমি ওদেরকে দিয়েই থাকি। কী কী খাওয়াচ্ছি তোমরা এই ভিডিওটাই দেখতে পাবে, আর আমি যেগুলো বলছি সেগুলো কান দিয়ে শুনবে, তাহলে তোমাদের কাজে লাগবে। অনেকেই বলছে যে আমাদের এখানে ঘাস পাওয়া যায় না, তাহলে আমরা সাধারণত কী খাওয়াতে পারি খরগোশদেরকে। সেক্ষেত্রে আমি সেই সব পেট লাভার্সদেরকে বলবো যে তারা আমার সাজেস্ট করা এই খাবারগুলো, যেগুলো আমি আমার খরগোশদেরকে খাইয়ে রেখেছি, সেগুলো খাওয়াইতেই পারে। তো এমন কিছু অঠেল খাবার আছে যেগুলো আমি আমার খরগোশকে খাইয়েছি, তার লিস্ট হয়তো পেরিয়ে যাবে। আমার খরগোশ এতই ভালো যে যেই খাবারই আমি ওদেরকে দিই না, যেগুলো ওদের পক্ষে সুটেবল, সেগুলো ওরা খেয়ে নেয়, কেউ এটো করে রাখে না। আমি তোমাদেরকে একধা থেকে বলছি আজ পর্যন্ত আমি আমার খরগোশকে কী কী খাইয়েছি আর ওরা সেগুলোকে খেয়েছে, আর যেগুলো খেলে ওদের কোনো অসুবিধাও হবে না। যেহেতু ওরা তৃণভোজী প্রাণী, সেই হেতুই আমি ওদেরকে ওই খাবারগুলো দিয়েছিলাম আর ওইগুলো ওরা খেয়েছিল। আমি বলছি তোমরা ঘাস ছাড়া ওদেরকে আর কী কী খাবার দিতে পারো। ভুসি, ছানি, ভুসি অর্থাৎ যেগুলো ছাগলে খায়, ছানিটাও সেই একই, খড়কাটা একটু আটার সাথে মাখিয়ে দিলেই হবে। মুড়ি খায় ওরা, খোসা অর্থাৎ বিভিন্ন ধরনের সবজি খোলা। তারপরে হচ্ছে গাজর, ফুলকপি, বাঁধাকপি, পেয়ারা, কলমি শাক, তারপরে গাছের পাতা, যেমন বট গাছের পাতা, অশ্বত্থ গাছের পাতা, ইউক্যালিপটাস গাছের পাতা, এই সমস্ত গাছের পাতা আমার খরগোশে খায়। তোমাদের খরগোশকেও দিয়ে দেখতে পারো, খেতে পারে। আর বিশেষ করে কাঁচা অবস্থায় না খেলেও হালকা শুকিয়ে গেলে সেই পাতাগুলো ওরা খেতে বেশি পছন্দ করে। তাছাড়া আছে বিভিন্ন ধরনের শাক, কলমি শাক, পালং শাক, যেগুলো আমরা বাজারে কিনতে পাই, কিন্তু সব সময় শাক কিনে খাওয়ানোটা সম্ভব নয় সবারই পক্ষে। সেক্ষেত্রে তোমরা যেগুলো আশেপাশে কেউ কেউ বলো পোস্ত শাক, সেগুলো ইউজ করতে পারো, সেগুলো খাওয়াতে পারো। ঘাস তো আছেই, যেটা আমি আমার খরগোশকে খাইয়েছি। কুমড়ো, যে কুমড়োগুলো আমরা খাই সেই কুমড়ো খাওয়াতে পারো, বেগুন খাওয়াতে পারো। তারপরে কলার খোসা আমার খরগোশে খায়, তোমার খরগোশে খাবে নাকি বলতে পারবো না। চুন কুমড়ো খায়, যেগুলো চালে হয়, যার দ্বারা মোরব্বা তৈরি হয়, সেই চুন কুমড়ো খায়, কিন্তু বীজের অংশটা খাবে না, সেটা কেটে বাদ দিয়ে দিতে হবে। শশাটা খায়, কিন্তু শশা বেশি দিলে হবে না, ঠান্ডা লেগে যেতে পারে। লাউ খায়, লাউ বেশি দিলে হবে না, ঠান্ডা লেগে যেতে পারে। চালটা খুব ভালো খায়, কিন্তু অতিরিক্ত পরিমাণে দিলে হবে না, অল্প স্বল্প দিতে হবে, কেননা চালে ফ্যাট থাকে। ভাত খায়, ভাতটা হলো সব থেকে ভালো জিনিস খরগোশের ঘাস ছাড়া। ভাত তোমরা সবসময় ইউজ করতে পারো ওদের ক্ষেত্রে। তারপরে আলু সেদ্ধ ইউজ করতে পারো যাদের ঘাসের প্রবলেম আছে। ভিজানো গম খাওয়াতে পারো, পটল খাওয়াতে পারো, যে পটলগুলো ধরো আমরা বাজারে কিনে আনি সেই পটল। আমি পাকা পটল খাইয়েছি, এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের ফল, যেমন আপেল, তরমুজ, কলা, এই ধরনের ফল ওদেরকে দিয়ে থাকি। কাঁচা আলু দিয়ে থাকি, কিন্তু বর্ষাকালে দিই না, আলুর খোসাটা দিই। ধান দিই, ধান আমাদের বাড়িতে স্টোর করা থাকে ছাগলের জন্য, সেই ধানগুলো দিই। খড় দিই, গোটা খড়ে আঁটি দিলে ওরা অর্ধেক খেয়ে শেষ করে দেয়। তো পাকা পেঁপেও দিই, আমাদের গাছের পাকা পেঁপে দিই, পাকা পেঁপের খোসাও খায় ওরা। আম খায়, খেজুর খায়, যে খেজুরগুলো দেশি খেজুর পাওয়া যায় সেই খেজুরগুলো ওরা খায়। মটর আর ছোলা ভেজানো ওরা খুব ভালোভাবেই খায়। তাছাড়া খাই পুল্লা, যেগুলো গাছে অনেকজনা বলে কি যেন একটা বলে, এগুলোই ছোবড়া হয়, সেই পুল্লা। শিম খায়, সাদা শিম বলে যে ধরনের শিম সবজি হিসেবে খায়। এছাড়াও বিভিন্ন ধরনের সবজি ওরা খেয়ে থাকে, তোমরা দিতেই পারো। তারপরে চিটে ধান, যে ধানগুলো অর্ধেক পরিপূর্ণ, তার মানে ভেতরটা পুরোপূর্ণ চাল নেই গো, সেই ধরনের ধানও আমরা দিয়ে থাকি। তো তোমরা চাইলে তোমার খরগোশকে এইসব সমস্ত খাবার দিতে পারো। আমি প্রায় 50টা খাবারের নাম বলেছি, তোমরা এই খাবারগুলো ঘাস ছাড়া ওদেরকে দিতে পারো, কিন্তু ম্যাক্সিমাম টাইম আমি ওদেরকে ঘাসই দিই। আমাদের দিদিদের ঘাসের কোনো প্রবলেম নেই, সবসময় ঘাস অ্যাভেলেবেল, তাই আমি ওদেরকে বেশিরভাগ ঘাস দিই। কিন্তু ট্রিট হিসাবে যে সমস্ত তোমাদেরকে খাবারের নাম বললাম, সেই সমস্ত খাবারগুলো আমি ওদেরকে দিয়ে থাকি। দেখো, তোমাদের সামনে বলেছিলাম না পটল খাচ্ছে, তোমাদেরকে দেখাবো। আমি একটা পাকা পটল বাজার থেকে আনার পরের দিনকে দেখছি পেকে গেছে, তো ওই পটলটা ওদেরকে দিলাম। খাচ্ছিল ঠিকই, কিন্তু আমার আঙুলেও কামড়ে দিচ্ছিল, কেন জানি না, হয়তো মনে করছিল আঙুলটাও পটল। তো খেয়েছে, দেখো একটুখানি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছে, এটা পটলই, কিন্তু সাইজে একটু ছোট। তো পটলের বীজটা তোমাদেরকে দেখাচ্ছি, এগুলো হয়তো অনেক দিন বাজারে আসার কারণে পেকে গেছে। তো এই পটলটা আমি ওদেরকে কলমি শাকের সাথেই দিয়ে দেবো, যেগুলো আমি তোমাদেরকে এক্ষুনি ভিডিওতে দেখলে তোমরা, যে আমি থলে থেকে বার করলাম। আর দেখতেই পেলে আমার থলে ভর্তি কলমি শাক, থলে ভর্তি ঘাস স্টোর করে রাখা আছে। স্টোর বলতে আমি রোজ চাইলে রোজ আনতে পারি।
ঘাসের ব্যাপারে বা কলমি শাকের ব্যাপারে কোনো রকম প্রবলেম আমার হয় না, শুধুমাত্র আনতে দেরি। তো আমার হাতে যেহেতু ওরা কামড়ে দিচ্ছিলো, সেই কারণে আমি পটলটা ওদেরকে গামলাতে দিয়ে দিলাম, যেখানে ওদেরকে ঘাস আর কলমি শাক আমি দিয়েছি। তোমরা ভিডিওটাতে দেখেছো, আমি যেই খাবারের নাম বললাম সেই খাবারগুলো অলরেডি আমি ওদেরকে খাইয়ে দেখেছি। তুমি তোমার খরগোশকে খাওয়াতে পারো ঘাস ছাড়া। যাদের ঘাসের প্রবলেম, আমাকে যে কমেন্ট করেছিল তারও ঘাসের প্রবলেম, সে নাকি ঘাসই পাচ্ছে না। তো এই যে 50টা খাবারের আমি নাম বললাম, আরও আমার অনেক খাবার খরগোশের খাওয়ানো আছে, কিন্তু আমার সেগুলো মনে নেই। তো এই খাবারগুলোর মধ্যে তুমি যে কোনো খাবারই ওদেরকে খাওয়াতে পারো, কিন্তু টানা একটা খাবার সবসময় খাওয়াবে না, চেঞ্জ করে করে খাওয়াবে, কারণ ওদেরকেও সবসময় এক রকমের খাবার খেতে ভালো লাগে না। দেখো আমার জিমি আমার যে পটলটা আমি ওদেরকে দিয়েছিলাম সেটা খেয়ে নিল। আর কলমি শাকের ডাঁটা ওরা খায়, কোনো কিছু বাদ দেয় না, একদম সাফ সুতরা করে খেয়ে নেয়। আমি ভিডিও করছিলাম বলে ওদেরকে বেশি দিয়েছি, কিন্তু তোমরা কখনোই খরগোশকে অতিরিক্ত খাবার দেবে না, মিডিয়াম দেবে। তো সেই ক্ষেত্রে ওরা খাবার নষ্ট করবে না, ভালোভাবে খাবে। পেচ্ছাপ পায়খানা করা খাবার ওরা কখনোই খাবে না, আর ওই সব খেলে হয়তো ওদের পেটের গণ্ডগোলও হতে পারে। আমার জিমির পটল খাওয়া শেষ, এবারেও কলমি শাক খেচ্ছে। ওই কালো রঙের যে খরগোশটাকে দেখতে পাচ্ছ তার নাম জিমি, ওরই নামে আমার চ্যানেলটা খোলা আছে। তাছাড়া অনেক ফুল ফর্ম আছে আমার চ্যানেলের ভেতরে গোপনীয়, যেগুলো তোমরা পরবর্তীকালে আমার সাথে জুড়ে থাকলে অবশ্যই দেখতে পাবে। আর যাদেরই খাওয়ানো রিলেটেড প্রবলেম আছে তারা এই সমস্ত খাবার অবশ্যই খাওয়াতে পারো। আর দেখো, এটা হলো ছাগলের ছানি, যেটার সাথে আমি নুন জল মাখিয়ে ছানিটাকে একটু ভিজিয়ে হালকা করে আটা ছিটি দিয়েছি। আর এই খাবারটা আমার খরগোশে প্রচণ্ড খায়। ঘাস যদি কোনো সময় নাও পায়, তখন এই ছানি দিলেই ওদের হয়ে যায়। ওরা অনেকেই মনে করবে যে আমি ঢপ দিচ্ছি, এতগুলো খাবার আমার খরগোশে খেতেই পারে না, ওরা এক দু ধরনের হয়তো খাবার খায়, কিন্তু সত্যি করেই আমার খরগোশে বিভিন্ন ধরনেরই খাবার খায়, যেগুলো আমি ওদেরকে দিই। যেমন ওই খাবারগুলোর মধ্যে তোমাদেরও অনেক রকম ডাউট থাকবে যে ছানি আবার খরগোশে খায়। দেখে নাও তোমরা, লাইভ প্রুফ, আমার চিকি চিকু সবাই ছানি খায়, কোনো প্রবলেম নেই। ধান বলো, ভুসি বলো, তারপরে শুধু যদি খড়ও দিই ওদের বিছানা আর কি, ওদের ঘর গরম রাখার জন্য, সেই খড়গুলো ওরা খেয়ে নেয়। বলবে যে তোমরা খাবার অল্প দাও বলে হয়তো খড়গুলো খেয়ে নেয়, না খায় না। দেখো কলমি শাকটা ছেড়ে ওরা এখন ছানিটা খাচ্ছে। তোমরাও চাইলে আমার সাজেস্ট করা খাবারগুলো তোমাদের খরগোশকে খাওয়াতে পারো, যাদের ঘাসের প্রবলেম আছে। এখন আপাতত আমি আমার খরগোশগুলোকে, যেহেতু কোনো রকম খাবারের প্রবলেম নেই তবু ট্রিট হিসাবে এই একটু আধটু খাবারগুলো আমি ওদেরকে দিই। আর সবসময় আমার অ্যাভেলেবেল ঘাস আমি ওদেরকে দিয়ে থাকি। তো তোমাদের যদি পেট রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে কমেন্টে বলবে, সেই রিলেটেড আমি তোমাদেরকে ভিডিও দিয়ে দেবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থাকো। এই বলে ভিডিওটি শেষ করলাম।